চারপাশে উঁচু উঁচু পাহাড় ঘেরা একফালি উপত্যকা, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে একটা দুরন্ত পাহাড়ি নদী। আশেপাশের জঙ্গলে হরেক রকম পাখি, নদীর পাশেই থাকার জন্য কয়েকটা কটেজ। আমরা এসেছি শিবখোলায়। নির্জন নিরিবিলি পরিবেশে সেই কটেজেই কাটানো দু একটা দিন। নদীতে জল বেড়ে গেলে গাড়ির রাস্তার সাথে ওপারের অ্যাডভেঞ্চার ক্যাম্পের একমাত্র যোগাযোগ একটা সাঁকো, শিবখোলা। এই ভিডিওতে রইল পূর্ব হিমালয়ের পাদদেশে দার্জিলিং জেলার এমনই এক অফবিট জায়গার হদিশ, সাথে পাখি দেখার গল্প ও পাহাড়ি ঢালে চা বাগানের মনোমুগ্ধকর শোভা, যা বোধ হয় অনায়াসে টেক্কা দিতে পারে কেরালার বিখ্যাত মুন্নারকে। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। কলকাতার প্রচণ্ড গরম থেকে স্বল্প দিনের জন্য সাময়িক মুক্তি পেতে পাহাড় সফর, গন্তব্য কার্শিয়াং। আমাদের আগের ভিডিওতে ছিল কার্শিয়াং বেড়ানোর বিস্তারিত বিবরণ ও যাবতীয় তথ্য। ভিডিওটি না দেখে থাকলে কার্শিয়াংকে অন্যভাবে চিনতে অবশ্যই দেখে নিন সেই ভিডিও, আই বাটনে লিংক দেওয়া রইল। কার্শিয়াং থেকে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট দেখে পরের গন্তব্য শিবখোলা। হিলকাট রোড ধরে খানিক চলার পর মহানদী থেকে চা বাগানের মধ্যে দিয়ে পথ। কি মনোরম দৃশ্য সেই পাহাড়ি পথের দুপাশে, সবুজে সবুজ প্রকৃতি। এনজেপি থেকে এলে রংটং হয়ে শিবখোলার দূরত্ব ২৬ কিলোমিটার। কার্শিয়াং থেকে গাড়িতে ১.৫ ঘন্টাতেই পৌঁছে গেলাম শিবখোলায়। খানিক এগিয়ে সামনেই একটা নদী, আর গাড়ির পথ নেই। নদীর ওপারে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প, যেখানে আমাদের বুকিং, কিন্তু ওপারে যাবার পথ নেই। খানিকক্ষণ হাত নাড়ার পর দূর থেকে আমাদের দেখতে পেয়ে পাথর ডিঙিয়ে নদী পেরিয়ে এপারে চলে এলো ক্যাম্পেরই জনাতিনেক কর্মী। তারাই মালপত্র নিয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। নদীর ধার দিয়ে পাথর ডিঙিয়ে চলে তারপর নদী পার হবার একটা সাঁকো, সামনেই সাঁকোটা পেরিয়ে ওই পারে যেতে হবে। শুনলাম এদিন সকালে বৃষ্টি হওয়ায় নদীর জল বেড়ে গেছে। জল কম থাকলে নাকি গাড়ি নদী পার হতে পারে কায়দা জানলে। নদীটা পেরিয়ে ওপারে যেতে হবে, ওপারে আমাদের থাকার জায়গা, থাকার ঘর। আপাতত ওপারের ক্যাম্পের সাথে একমাত্র যোগসূত্র এই সাঁকোটা। বৃষ্টি হয়েছে আজকে এক সপ্তাহ। এই হলো শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। নদীর ধারে এমন থাকার ব্যবস্থা বেশ থ্রিলিং। আমাদের জন্য বরাদ্দ ব্যাম্বু কটেজ। দেখে নেওয়া যাক ভেতর। এটা আমাদের কটেজটা। এদিকে রয়েছে ডাবল বেড, আর এপাশে রয়েছে সিঙ্গেল বেড। এই হচ্ছে ওয়াশরুম। ব্যাম্বু কটেজের বারান্দা থেকেই দূরে ওই নদীটা দেখা যাচ্ছে। এইদিকে হলো রেস্টুরেন্ট, এই যে খাওয়ার জায়গা। এইগুলো হলো টেন্ট রুম। তিনটে টেন্ট রুম আছে এখানে। এইটা হলো ব্যাম্বু কটেজ, আর এইদিকে হচ্ছে ডিলাক্স কটেজ। সবই 3 বা 4 অকুপেন্সি রুম। আর এই
অ্যাডভেঞ্চার ক্যাম্পে থাকার ব্যবস্থা বেসিক, কিন্তু নদীর ধারে থাকার ও সারাদিন ধরে নদীর একটানা শব্দ আর পাখির ডাক শোনার মজাটাই অন্যরকম। ঝিঁঝির ডাক, চারপাশের গাছ থেকে নানা রকম পাখির ডাক, কীটপতঙ্গের ডাক, শুনশান একদমই জায়গা। মহানন্দা স্যাংচুয়ারির এক অংশেই এই শিবখোলা, চারপাশে পাহাড় ঘেরা সবুজে ছাওয়া এই অ্যাডভেঞ্চার ক্যাম্প। নির্জন নিরিবিলি, এই সময় আমরা ছাড়া আর কোনো পর্যটকও নেই এখানে। নদীর পাড়ে বেঞ্চ, এই বেঞ্চে বসে নদীর বয়ে চলা দেখতে দেখতে কখন যে সময় চলে যায়। এটি হলো গিনি ফাউল, এই ক্যাম্পেই এর বাস। বিকেলের দিকে বেরোলাম আশপাশটা ঘুরে দেখতে, সাথে পাখি দেখা। নদীর উপর সেই সাঁকো পেরিয়ে ওপারে। কে বলবে এই নদী আসলে একটু নিচে নেমে হয়ে গেছে অমন চওড়া মহানন্দা। চারপাশে পাহাড়ের মধ্যে একটা নিচু জায়গা এটা। উপর দিকে চা বাগানের মধ্যে দিয়ে খাড়াই উঠে যাওয়া রাস্তাটা চলে গেছে লাটপাঞ্চার। ব্রিজ পেরিয়ে একদিকে কার্শিয়াং ও আরেকদিকে রংটংয়ের রাস্তা। নদীর ধার বরাবর গিয়েছে পথটা। নিচে নদীর শব্দ আর দুপাশের গাছে পাখিদের কলতান। এ পথেই মিনিট পাঁচেক হেঁটে শিব মন্দির। আগে আগে পথ দেখিয়ে চলেছে কুকুর সঙ্গী, যা যে কোনো পাহাড়ি জায়গায় এলেই জুটে যায়। শিবখোলা শিব মন্দির। শিবখোলার শিব মন্দির বিশাল বড় চত্বর জুড়ে। নিচে শিবখোলা নদীতে আরেকটা পাহাড়ি নদী এসে মিশেছে। তারপর নদীটা নিচের দিকে বয়ে গেছে। এই নদী কিন্তু নিচে নেমে মহানন্দার রূপ নিয়েছে। আমরা এসেছি শিবখোলায়। পাহাড়ি একটা ছোট্ট নদী, শিবখোলা নদী। এটা নুপুরের মতো শব্দ করে বয়ে চলেছে। পাশেই একটা ছোট্ট পাহাড়ি ঝোড়া নদীটার সাথে এসে মিশেছে। আর ওপরে রয়েছে একটা শিব মন্দির। একটা পাহাড়ি নদীর পাশে নির্জনে দুটো দিন কাটানোর একটা দারুণ জায়গা এই শিবখোলা। এরকম আরও অফবিট জায়গার সন্ধান পেতে আর আরও ট্রাভেল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শেষ বিকেলে এমন নির্জন জায়গায় পাহাড়ি নদীর ধারে বেশ লাগছিল। হঠাৎ মন্দিরের পাশের একমাত্র দোকানের লোকটি এসে সেখান থেকে ফিরে যেতে বলল ক্যাম্পে। কারণ এখানে নদীতে নাকি সন্ধ্যার পর অনেক সময় চলে আসে হাতি। মহানন্দা অভয়ারণ্যের এলিফ্যান্ট করিডোরের অংশ এটা। অগত্যা ফিরে চলা শেষ বিকেলে পাহাড়ের মাথায় মেঘেদের জড়াজড়ি। আবার পাথর ডিঙিয়ে নদীর ওপর সাঁকো পেরিয়ে ফিরে চলা ক্যাম্পে। সন্ধ্যার মুখে ময়ূরের ডাকে মুখরিত হয়ে উঠেছিল পাহাড়। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে চলেছিল ময়ূরের কেকা। সন্ধ্যের পর আরও নির্জন নিস্তব্ধ শিবখোলা। চারপাশে লেপ্টে থাকা ঘন অন্ধকার, আর তার মাঝে কটেজে বসে নুপুরের মতো বেড়ে চলা নদীর একটানা বয়ে চলার শব্দ, সাথে ঝিঝির ডাক।
ডিনারে রুটি, সবজি, চিকেন। যা পাহাড়ের সব হোমস্টের মোটামুটি পেটেন্ট মেনু। হিমালয়ের পাদদেশে এই শিবখোলায় একটা নিস্তব্ধ নিশ্ছিদ্র রাত। পরদিন সকাল। পাহাড়ে বেড়াতে এসে ভোর ভোর উঠে না বেরোলে যে মিস হয়ে যায় অনেক কিছু। মর্নিং, শিবখোলায় নদীর পাশে একটা সুন্দর সকাল। ওপাশে দেখা যাচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্প, আর ওই হচ্ছে আমাদের ঘর। এখন বাজে ভোর 6টা। এখানে একটা বিশেষ ধরনের কিংফিশার দেখা যায়, সেটার খোঁজেই আমরা এখন বেরিয়েছি। ভোরের উদাত্ত পরিবেশে কি সুন্দর নদীর ধারের প্রকৃতি, হরেক রকম পাখির ডাক। পাহাড়ের পিছন থেকে আলোর বিচ্ছুরণে ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে চারদিক। একজোড়া ক্রেস্টেড কিংফিশারের ডাক শুনে কটেজের বাইরে বেরিয়েছিলাম যদি নদীর ধারে তার ছবি তোলা যায়, কিন্তু ক্যামেরা রেডি করার আগেই মাথার উপর দিয়ে উড়ে গিয়ে দূরে পাহাড়ের ওপর কোনো গাছে গিয়ে বসলো। ভোরবেলা আবার চললাম শিব মন্দিরের দিকে। ক্যাম্পের লোকেদের কাছে শুনেছিলাম যে সেখানে নিচে নদীর মোহনায় নাকি অনেক পাখি দেখতে পাওয়া যায়। পাশের শিব মন্দিরে বাজছে ভক্তিমূলক গান। ভোরের এই পরিবেশে পাথরের উপর বসে শিবখোলা নদীর বয়ে চলা দেখতে দারুণ লাগছিল। নদীর ধারে বসে আছি, চারপাশে জঙ্গল আর ঝিঝির ডাক। নদীর পাশে পাথরের ওপর রঙিন সব প্রজাপতি। শোনা যাচ্ছিল কিছু চেনা অচেনা পাখির ডাক। নজরেও পড়ল কিছু, যেমন ব্ল্যাক ক্রেস্টেড বুলবুল, গাছের ওপর একজোড়া, ব্লু হুইসলিং থ্রাশ, পাথরের ওপর পানকৌড়ি। কে বলবে এই নদী আসলে একটু নিচে নেমে হয়ে গেছে অমন চওড়া মহানন্দা। ঘন্টা দুয়েক এই জায়গায় কাটিয়ে কিছু পাখি দেখে আর কিছু পাখির দেখা না পেয়ে ফিরে চলা ক্যাম্পের দিকে। ব্রেকফাস্টে ছিল পুরি সবজি। নির্জন নিরিবিলি পরিবেশে কাটানো দু একটা দিন। নদীর বয়ে চলার শব্দ, পাখিদের কলতান, সাথে ঝিঝি ও নানান কীটপতঙ্গের সঙ্গ। নদীর ধারের এই ক্যাম্পটায় থাকা বেশ থ্রিলিং। জলটা কি ঠান্ডা! ইদানিং পাখির ছবি তুলিয়েদের দৌলতে জনপ্রিয় হয়ে উঠেছে রংটং শিবখোলা সার্কিট। দু একটা দিন এমন শান্ত নির্জন জায়গায় কাটানো কিন্তু দারুণ এক অভিজ্ঞতা। তবে অবশ্যই সাথে অন্য কটেজে যদি কোনো হুল্লোড়ে দল না জোটে তবেই। বর্তমানে এখানে মোট 7টা কটেজে মোট 26 জনের থাকার ব্যবস্থা আছে। এবার গাড়িতে চড়ে কিছুটা বার্ডিং ভেঞ্চার করে এনজেপি ফেরা। নদীতে আজ জলস্তর একটু নেমে যাওয়ায় আমাদের জন্য গাড়ি চলে এলো নদী পেরিয়ে একেবারে কটেজের সামনে। শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পকে বিদায় জানিয়ে নদীর মধ্যে নেমে পড়ল গাড়ি। 살이네 뭐 살.
তারপর চা বাগানের পথে। সাথে যোগ দিলেন ক্যাম্পের কো ওনার ডিপি প্রধান বাইক নিয়ে। তিনি একজন স্কুল শিক্ষক। তিনি আমাদের এদিনের বার্ডিং গাইড। পাখি দেখার স্পটে নিয়ে চললেন। সাথে কি সুন্দর চা বাগানের প্রকৃতি। দার্জিলিং হিমালয়ের নিচের অংশে জঙ্গলের সাথে চা বাগানের যুগলবন্দিতে যে অপরূপ শোভা রচিত হয়েছে, কখনো মনে হয় তার কাছে কেরালার অতি বিখ্যাত মুন্নার কোন ছাড়। একেবারে ভার্জিন বিউটি এইসব অঞ্চলে। চা বাগানের ঝোপের ওপর খেলে বেড়াচ্ছিল লাফিং থ্রাশ। আশেপাশের গাছে লিফ বার্ড, ক্রিমসন সানবার্ড, কোথাও বা ডলার বার্ড। দেখা মিলল গ্রিন বিল্ড মালকোহা, ক্রেস্টেড সার্পেন্ট ইগল। एक दिन में होता नहीं ना, जैसे अब একটুখানি সময়ের হেরফেরে মিস হলো হর্নবিলের দর্শন। এরপর প্রধানজিকে বিদায় জানিয়ে সিপাই ধরে চা বাগানের মধ্যে দিয়ে পৌঁছানো হিলকাট রোডে, রংটংয়ে। পৌঁছানো হিলকাট রোডে, রংটং। রংটং স্টেশন মিষ্টি নামের একটা ছোট্ট রেল স্টেশন দার্জিলিং হিমালয়ান রেলের। উচ্চতা 1404 ফুট। ব্রিটিশ আমলে তৈরি নস্টালজিয়ায় ঘেরা রংটংয়ে ব্যস্ততা বড়ই কম। দিনে মাত্র দুবার ছোট্ট টয় ট্রেনের ঝিকঝিক শব্দ। একটি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এর দিকে যায়, আরেকটি দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি ফেরে। বাকি সময়টা অলসভাবেই কাটে। এছাড়া হাল আমলে পর্যটক স্পেশাল একটা ভিস্টাডোম ট্রেন মাঝে মধ্যে শিলিগুড়ি থেকে এসে ঘুরে যায় রংটংয়ে। কার্শিয়াং অবধি নতুন রোহিণী রোড তৈরি হবার ফলে দার্জিলিং যাওয়ার জন্য ব্রাত্য হয়ে যায় এ পথ। পাহাড়ে এসে মোমো না খেলে কি চলে? রংটংয়ে রাস্তার ধারের দোকানে 40 টাকার সুস্বাদু মোমো খেয়ে চা বাগান ও মহানন্দা জঙ্গলের পথে নেমে চলা 19 কিলোমিটার দূরে নিউ জলপাইগুড়ি স্টেশনে। শিবখোলার আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। এরকম আরও অফবিট জায়গার সন্ধান পেতে আর আরও ট্রাভেল ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল ট্রাভেলিং। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং।